নমস্কার, আমি ডক্টর সঞ্জয় সেনগুপ্ত। আমি কার্ডিয়াক সার্জন, ফর্টিস হসপিটাল, কলকাতা। আজকে আপনার সঙ্গে একটা খুব সেনসিটিভ বিষয় নিয়ে কথা বলবো। সেনসিটিভ এজন্য বলছি কারণ আমার কাছে আমার কার্ডিওলজিস্ট বন্ধুরাও এটা বলেছে যে পেশেন্ট চাইছিল না অপারেশনের জন্য, পেশেন্ট চাইছিল না সিএবিজি, পেশেন্ট চাইছিল স্টেন্ট মানে পিসিআই। এই ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে ডায়াবেটিস যদি কারোর থাকে, সে কন্ট্রোলড হোক আনকন্ট্রোলড হোক যাই হোক, কারোর যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস কিন্তু এমন একটা রোগ যাদের সিএডি প্রোফাইল মানে সিএডি পেশেন্ট যদি ডায়াবেটিক থাকে তাদের কিন্তু প্রোফাইল অফ করোনারি একটু অন্যরকম হয়। তাদের করোনারি অ্যানাটমিটা এরকম হয় যে তাদের কিন্তু একটা পার্টিকুলার সাইট অফ অবস্ট্রাকশন মোস্টলি হয় না, তাদের একটা ডিফিউজ ডিজিজ হয়। মানে একটা মেইন অবস্ট্রাকশন হয়, তারপরে অনেকগুলো ছোট ছোট প্লাক বা অবস্ট্রাকশন ডিফিউজলি করোনারিগুলো ছোট থাকে এবং মাল্টিভেসেল ডিজিজ হওয়ার চান্স ডায়াবেটিক পেশেন্টেরও বেশি থাকে। এই ক্ষেত্রে আমরা দেখেছি যে পেশেন্টদের যখন পিসিআই বা স্টেন্ট করা হয়, স্টেন্ট তো অল থ্রু আউট যে করোনারি তার ট্রিটমেন্ট করতে পারে না। যে মেইন অবস্ট্রাকশনটা সেইটাকে খুলে দেয়, খুলে দিয়ে সেখানে একটা স্টেন্ট বসিয়ে দেয় যাতে করে জায়গাটা এক্সপ্যান্ডেড থাকে। ওয়েরাজ সিএবিজির ক্ষেত্রে যেটা করা হয়, অবস্ট্রাকশনের ডিস্টালি মানে যেখানে অবস্ট্রাকশন হলো তার ডিস্টালি একটা নতুন ব্রিজ লাগানো হয়। সেই ব্রিজ দিয়ে রক্তটা যাবে, রক্তটা সেই ব্রিজের পরেও যাবে, সেই ব্রিজের আগেও যাবে। যদি এই মেইন ব্লকের পরেও ফিউচারে কখনো আরো কোনো ব্লক তৈরি হয়, তাতেও রক্ত চলতে থাকবে। কিন্তু স্টেন্টের পরে যদি আরেকটা ব্লক হয় ফিউচারে, যেটা হওয়ার চান্স খুব বেশি ডায়াবেটিক পেশেন্টের, এমনি নন ডায়াবেটিক পেশেন্টেরও হওয়ার চান্স বেশি, কিন্তু ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সেটা চান্স আরো অনেক বেশি, বিকজ এটা একটা আর্টেরিওপ্যাথি, ডায়াবেটিসটা কন্ট্রিবিউটস টু করোনারি আর্টারি ডিজিজ। তো সেই ক্ষেত্রে কি হয়, প্রোটেকশনটা কিন্তু প্রোফাইল্যাকটিক থাকে না ইন কেস অফ স্টেন্ট, ওয়ারাজ ইন কেস অফ সিএবিজি প্রোটেকশনটা কিন্তু এন্টায়ার ভেসেলের জন্য, মানে যেখানে ব্লক আছে, মেইন ব্লকটা আছে তার সামনে যতটা সেগমেন্ট আছে, প্রতিটা সেগমেন্টের প্রতিটা পার্টের জন্য কিন্তু সেটা একটা ট্রিটমেন্ট, প্রোফাইল্যাকটিক ট্রিটমেন্ট হয়ে থাকে। এটা শুধু আমাদের বায়োলজিক্যাল কস্ট সেটা নয়, এর পেছনে অনেকগুলো ট্রায়াল হয়েছে, ল্যান্ডমার্ক ট্রায়াল যেমন বারি ট্রায়াল, ফ্রিডম ট্রায়াল, সিনটেক্স ট্রায়ালের প্রত্যেকটা ট্রায়ালে কিন্তু উইদাউট এনি ডাউট এটা প্রমাণিত হয়েছে যে ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে সিএবিজির যে রোল সেটা হচ্ছে লং লাস্টিং এবং তার এফেক্টটা কিন্তু এভাবে বোঝা যায় যে রিপিট একটা প্রসিজিওর দরকার হয় না, ওয়ারাস পিসিআই এর ক্ষেত্রে যেটা হয় তার যে প্রোটেকশনটা সেটা কিন্তু লং লাস্টিং নয়, রিপিট প্রসিজিওরের আবার চান্স থাকে। মানে একটা পিসিআই এর পর আরো একটা পিসিআই করতে হবে বা একটা পিসিআই এর পরে আবার সিএবিজি করতে হবে যেহেতু পেশেন্ট ডায়াবেটিস। থ্যাংক ইউ।